আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে হজম শক্তি বাড়ানোর 10টি উপায় সম্পর্কে। ঘরোয়া পদ্ধতিতে হজমের 10টি উপায় জেনে নেওয়ার আগে হজম শক্তি কমে যাওয়ার লক্ষণগুলো সম্পর্কে জেনে নেই চলুন। ডাক্তারদের মতে হজম শক্তি কমে গেলে নানা রকম লক্ষণ দেখা দিতে পারে, যেমন বদহজম, গ্যাস, পেট ফোলা ভাব, বুক জ্বালা, পেটে ব্যথা, মলত্যাগের সমস্যা, ক্ষুধা কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা ও মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি। সচরাচর এই লক্ষণগুলোই দেখা যায় একজন হজম শক্তি কমে যাওয়া রোগীর দেহে। তবে এছাড়া আরও কিছু লক্ষণ থাকার সম্ভাবনা আছে, যা একজন নিবন্ধিত ডাক্তার আপনাকে বলতে পারবে। 10টি হজম শক্তি বৃদ্ধির উপায়। খাদ্যাভ্যাস পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তন এবং কিছু প্রাকৃতিক উপায় আছে যা আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এমনই 10টি হজমের সমস্যা দূর করার উপায় সম্পর্কে চলুন জেনে নেই। 1. ফাইবার বা আঁশযুক্ত খাবার খাওয়া। বেশি বেশি শাক সবজি, আলু, ওটস, আপেল, বার্লি, স্ট্রবেরি, বাদাম সহ অন্যান্য ফলমূল খান। এসব স্বাস্থ্যকর খাদ্য খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়। এছাড়া আপনার অন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই খাবারগুলো ভূমিকা পালন করে অপরিসীম। 2. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দৈনিক প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 3.7 লিটার এবং নারীদের ক্ষেত্রে 2.7 লিটার পানি পান করা উচিত। তবে মনে রাখবেন, আনুমানিক 20% পানি খাদ্যদ্রব্যের মধ্যেই খেয়ে ফেলেন। পানির আপনার হজম প্রক্রিয়া সহায়তা করে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 3. প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান। প্রোবায়োটিক আমাদের দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। টক দই, কেফির, বাটারমিল্ক, লাসি ইত্যাদিতে প্রোবায়োটিক থাকে। এই খাবারগুলো হজমকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। 4. ভালোভাবে চিবিয়ে খাবার খান। ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া আরেকটি অন্যতম হজম শক্তি বৃদ্ধির উপায়। যখন আপনি ভালোভাবে চিবিয়ে খাবার খাবেন, দানাগুলো অনেক ছোট আকারের ভিতরে যাবে, তাই ব্যাকটেরিয়ার এগুলো হজম করতে সুবিধা হয়। বিশেষ করে শক্ত খাবারের ক্ষেত্রে এটি খেয়াল রাখা খুবই জরুরি। 5. অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার। হেলথ লাইনের তথ্য অনুসারে অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার আপনার পেটে পেপসিন নামক একটি হজমকারী এনজাইম তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এটি অম্লতা বৃদ্ধিতে সহায়ক, তাই খাবারের পূর্বে প্রতিদিন 1 থেকে 2 চামচ অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারেন। এটি হজমের সমস্যা সমাধান করবে। 6. অতিরিক্ত ঝাল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল, চর্বিযুক্ত ও তেলে ভাজা খাবার থেকে গ্যাস্ট্রিকের সমস্যার লক্ষণগুলো দেখা দিতে পারে, যা পরবর্তীতে পাকস্থলীতে প্রদাহ এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। আপনিও যদি আমার মতো মুখরোচক খাবার পছন্দ করেন, তাহলে আপনার এটা পরিহার করা উচিত। 7. নিয়মিত খাবার খান ও নেশাজাত দ্রব্য পরিহার করুন। প্রতিদিন একই সময়ে নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার খাওয়া হতে পারে আরেকটি হজম শক্তি বৃদ্ধির উপায়। অনিয়মিত বা দীর্ঘ সময় পর খাবার খেলে আপনার গ্যাস্ট্রিক হতে পারে, যা পরবর্তীতে বদহজমের কারণ হতে পারে। মনে রাখবেন, যদি আপনার ধূমপান বা অন্য কোনো নেশার অভ্যাস থাকে, তাহলে এটা অবশ্যই পরিহার করতে হবে। 8. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। আমাদের শারীরিক ও মানসিক বিশ্রামের জন্য ঘুমের কোনো বিকল্প নেই। অভিজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম না হলে হজমের সমস্যা, ক্লান্তি এবং মানসিক চাপ বাড়তে পারে, তাই হজম শক্তি কমে গেলে নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। 9. নিয়মিত ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম করুন। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার দৈনিক রুটিনে যদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না থাকে, তাহলে হজমের সমস্যা হতে পারে। তাই হজম শক্তি বৃদ্ধি করতে এবং সুস্থ জীবনযাপন করতে নিয়মিত ব্যায়াম অনুশীলন করুন। 10. হজম শক্তি বৃদ্ধির ঘরোয়া কিছু উপায়। কাঁচা হলুদ। নিয়মিত 1 টুকরো কাঁচা হলুদ আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। শুধু হজমই নয়, সুগার,
হার্ট, মেদ কমানো সহ আরও অনেক উপকার আছে এই কাঁচা হলুদে। আদা, হলুদের মতোই আদাও হজম শক্তি বৃদ্ধির উপায় হিসেবে কাজ করতে পারে। আপনি টুকরো আদা না খেতে পারলেও সমস্যা নেই, আদা রস, আদা স্যুপ অথবা আদা চাও খেতে পারেন। উষ্ণ পানি, সকালে হাফ গ্লাস হালকা গরম পানি পান করলে হজমের ক্ষমতা বাড়ে। তবে আরও বেশি উপকার পেতে এবং মেদ কমাতে পানিতে জিরা গুঁড়া মিশিয়ে খেতে পারেন। পেঁপে পাতা, কচি পেঁপে পাতা সিদ্ধ করার পর সেই পানি খেলে আপনি উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।